হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 220 ভিডিও পার্ট নাম্বার 3 করব। আমরা নিচে করি 19.1 এর 2 দাগের অঙ্কটি করব। আজ আমি 10:20 AM অ্যান্টি মেরিডিয়াম এর পুরো কথার অর্থ এই স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4:45 PM পোস্ট মেরিডিয়াম পুরো কথার অর্থ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। আমরা দুরকমভাবে হিসেব করতে পারি, এক হচ্ছে এভাবে ঘুরে এঁকে আর এক হচ্ছে অন্যভাবে। তো আমরা এই হিসেবটা করব। যেমন এটার ক্ষেত্রে বেরিয়েছিল 9:35 আর সে মাঠে পৌঁছালো 10:15। তাহলে 10:15 থেকে 9:35 যখন বিয়োগ করতে যাচ্ছি 10:15 থেকে 9:35, তাহলে এখানে মিনিটে দেখো উপরের যে মিনিটটা আছে সেটা ছোট আর নিচের মিনিটটা বড়। যদি ছোট হয়ে থাকে তাহলে সেটিকে বড় করার জন্য 60 যোগ করব। ঠিক একইভাবে আরেকটা নিয়ম এখানে এটার ক্ষেত্রে দেখো যে সে 8:20-তে বেরিয়েছিল আর 10:15-তে সে পৌঁছালো। এবার 10:15 থেকে যখন 8:20 বিয়োগ করছি 10:15 থেকে 8:20, তাহলে দেখো মিনিটের যে অঙ্কটি আছে সেটি কিন্তু উপরেরটা ছোট আর বিয়োগের সময় ছোট হলে পরে উপরেরটা যদি ছোট হয় তাহলে যোগ দিয়ে আমরা অতিরিক্ত 60 নেব। আবার পেজ নাম্বার 219-এ যখন 1:15 PM আমরা হিসেবটা করলাম যে 1:15 PM, সেই হিসেবটাকে আমরা যদি একটুখানি ভেঙে নিই তাহলে এরকমভাবে পাবো। একটা তার মানে তার আগের সময়টা কত ছিল 12টা, তাহলে 12টা থেকে হিসেব করব। তাহলে 12টাকে আলাদা করে লিখব আর সেটা PM হবে, 12টা থাকলে PM। তারপরে 12টা থেকে 1টা, তাহলে 12র পরের ঘন্টাটি তো 1 হয়, তাহলে 1 ঘন্টা। তারপরে অতিরিক্ত যে মিনিট আছে সেটা এইভাবে লিখব। তাহলে 12 আর 1 যোগ করলে কত হচ্ছে 13 আর সঙ্গে 15 মিনিট। আবার 12টা 1টা 13টা বা 12র পরে যখন 1:15কে ভেঙে নিলে পরে আমরা 12 লিখব আর তার সাথে যেহেতু 12টার পরের ঘন্টাটি হচ্ছে 1টা, তাহলে 1 ঘন্টা 15 মিনিটকে আলাদা করে লিখব। এবার আমরা অঙ্কটা করব। দেখো তার আগে আমি একটু ঘুরিয়ে এঁকে যদি বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এমনি ফ্রি হ্যান্ডেই করলাম, এই জন্য এখানটায় বৃত্ত হলো না। তাহলে এখানে 12 থাকে আর এখানে 6 থাকে, এখানে 3 থাকে এখানে 9 থাকে। এটা বোঝার জন্য করছে, এটা করার প্রয়োজন হয় না। 1 2 3-এর পরে কত 4, তারপরে 5, 6-এর পরে 7, 8, 9-এর পরে 10, তারপরে 11। তাইলে এখানে 10:20 AM আর এখানে 4:45 PM। তাহলে এই যে 4টা 12টার পরে 1টা 2টা 3টা 4টা যখনই এরকম পাবো সেটাকে কিন্তু আমরা এভাবে করব। কিভাবে করব? লিখব 4:45 PM অর্থাৎ পোস্ট মেরিডিয়ান। তাহলে 4:45, তাহলে 12টা থেকে হিসেব করব 12টা। তাহলে প্রথমে আমরা এখানে বসাবো সমান চিহ্ন নিই 12 PM। ওকে, বা আমরা এভাবে লিখতে পারি বাকি দুটোতে শূন্য, মানে মিনিটটা যেহেতু এখানে শূন্য। কেন শূন্য? যখন 12টা বাজবে তখন ঘন্টার কাঁটা 12টাই থাকবে, মিনিটের কাঁটাও 12টাই থাকবে, তাহলে মিনিটের কাঁটা কোথাও যাচ্ছে না, এই জন্য শূন্য। একক দিয়ে দিব PM পোস্ট মেরিডিয়ান। তারপরে যোগ দেব, যেহেতু 4টা হিসেব করে দেখো 12টার পরে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে এখানে বসাবো 4 ঘন্টা। এটা অতিরিক্ত 12টার পরে, তার সাথে কত 45 মিনিট। 45 মিনিট এটা কিন্তু করতেই হবে, নতুবা অঙ্কটি পারবে না করতে। আচ্ছা কী লিখলাম? মিনিট। ওকে, এবার দেখো আমরা হিসেবটা এরকম করব যে 12টা আর এখানে 4 ঘন্টা। 12টা বলতে ঘন্টাই বোঝে, তাহলে 12-র সাথে 4 যোগ করি, তাহলে 12
13, 14, 15, 16, তাহলে 16, আর এখানে আমরা এই চিহ্নটি ব্যবহার করব আর তার সাথে মিনিটটাকে আলাদা করে লিখব। এই দিকটায় ঘন্টা থাকে আর ডান দিকে এই অনুপাতের ডান দিকে মিনিট থাকে আর বাঁ দিকে ঘন্টা থাকে। একক দেব পিএম, অর্থাৎ পোস্ট মেরিডিয়াম। এবার আমরা কিন্তু পারবো অঙ্কটি করতে। তাইলে আমরা প্রথমে এটা বসাবো 16, একক লিখব, এটা টা একক, 16টা 45 মিনিট। ঠিক তার নিচে বসাবো 10টা 20 এম, অর্থাৎ মিনিট। দশটা 20 মিনিট। দশটা 20 AM। 12টার পরে হলে পরে এভাবে আমরা ভেঙে 16টা 45 মিনিট করব। এরপর বিয়োগ করব। যেহেতু 20 মিনিটের থেকে 45 মিনিট বড়, এই জন্য কিন্তু আমরা এটার ক্ষেত্রে 60 যোগ করব না। 60 কখন যোগ করব? যখন উপরের মিনিটটি নিচের থেকে ছোট হবে, তখনই একমাত্র 60 যোগ করব। তাহলে যেহেতু এটা বড়, তাহলে আমরা এখানে ডাইরেক্ট বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে, যদি 0 নিচে থাকে। তো উপরে থাকলে কিন্তু 10 ধরতে হয়। একক হচ্ছে মিনিট। 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, আর এখানে 6 থেকে 0 বিয়োগ করলে পরে 6, বা এভাবে ভাবতে পারি 16 থেকে 10 বিয়োগ করি। 16 থেকে 10 বিয়োগ করলে কত? 6, বা 6 থেকে 0 বিয়োগ করলে 6, 1 1 মিলে গেল 0, কিন্তু সামনে 0 বসাবো না। এখানে টা আছে, টার জায়গায় আমরা ঘন্টা লিখতে পারি, কেন কি টা আর ঘন্টা কিন্তু একই। এরকমটাই উদাহরণে দেখেছিলাম যে দেখো 10টা 15 মিনিট, 8টা 20 মিনিট, তো এখানে বিয়োগ করে 1 ঘন্টা 55 মিনিট আসলো, তখন কিন্তু টা লিখলো না। তাহলে 6 ঘন্টা 25 মিনিট। তাহলে আমরা উত্তরটি এইভাবে লিখব। এখানে প্রশ্নটি ছিল যে আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম। তাহলে লিখব সুতরাং আজ আমি বাড়ির বাইরে ছিলাম 6 ঘন্টা 25 মিনিট, বা আজ আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। এখানে ঘড়ির মধ্যে যদি আমরা 4টে 45 দেখাই, তাহলে এটা ধরে নাও ঘন্টার কাঁটা, আর 45 হচ্ছে এখানে 30, 35, 40, 45, তাহলে মিনিটের কাঁটাটি কিন্তু এটা। এখানে ঘড়ি
অঙ্কন করার প্রয়োজন নেই, এটা জাস্ট বোঝার জন্য আমি কিন্তু করিয়ে দিলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা নিজে করি 19.1-এর 3 দাগের অঙ্কটি করব।